হ্যালো ডেভেলপার্স, আশা করি সকলে ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে ফাংশন টাইপের বেসিক টাইপ ডিফাইন করা। তো আজকে আমরা একটু ডিপলি আলোচনা করব এবং আমরা একটা মেথডের টাইপ কিভাবে বলে দিতে পারি, তারপরে হচ্ছে স্প্রেড অপারেটর নিয়ে আলোচনা করব এবং রেস্ট অপারেটর নিয়ে আলোচনা করব। তো এগুলোকে আমরা টাইপ স্ক্রিপ্টের সাথে আসলে কিভাবে ব্যবহার করতে পারি। তো চলো শুরু করা যাক। তো এখানে আমরা গত ভিডিওতে যেটা করেছিলাম, তো আমরা কি করছিলাম যে ফাংশনের ভিতরেই আমরা টাইপগুলো বলে দিছিলাম, রাইট? মানে হচ্ছে গিয়া এখানে এক্স ক্লোন, এক্সটা হবে হচ্ছে গিয়া নাম্বার টাইপের ডেটা এবং ওয়াইটা হচ্ছে গিয়া নাম্বার টাইপের ডেটা, এবং ফাংশনটা রিটার্ন করবে হচ্ছে গিয়া একটা নাম্বার টাইপের ডেটা। সো এখানে কি করতেছে, রিটার্ন করতেছে এক্স, এটার সাথে মাল্টিপ্লাই করতেছে ওয়াই কে, রাইট? সো এটা মাল্টিপ্লাই করে ও কি করতেছে, রিটার্ন করে দিচ্ছে। তো আমরা এটার টাইপ একটু ডিফারেন্ট ওয়েতে আজকে ব্যবহার করব, মানে কিভাবে আমরা টাইপটা ডিফাইন করতে পারি। সো চলো শুরু করা যাক। তো আমি কি করতেছি যে পূর্বের যে কোডগুলো আছে আমি এগুলোকে সরিয়ে দিচ্ছি। এখন আমরা চাচ্ছি যে আমরা এভাবে ফাংশনের টাইপগুলোকে আমরা বলে দেব না, আমরা একটু ভিন্ন এতে বলে দেব। সেটা বলার জন্য আমরা টাইপ ইউজ করব। ওকে, সো আমাদের ফাংশনের নাম আছে হচ্ছে গিয়া মাই ফাংশন 2। ওকে, সো আমরা এটা টাইপ একটু ভিন্ন এতে বলে দেব। সো টাইপ, এখন আমরা একটা নাম দিব টি। আমরা নেমের যে কনভেনশনটা আছে সেটা আমরা ফলো করব, রাইট? সো নেমের কনভেনশনটা হচ্ছে গিয়া, প্রথমে আমাকে যেহেতু টাইপ বলে দিচ্ছি, তো আমরা প্রথমে টি দিব এবং এরপরে হচ্ছে কি আমরা মাই FUNC। ওকে, সো এটা দেওয়ার পর আমরা ইকুয়াল টু দিয়ে আমরা এখানে ফাংশনের টাইপটা বলে দেব। তো ফাংশনের টাইপটা বলে দেওয়ার জন্য আমাদের আমরা ঠিক এইভাবে বলে দেব যেভাবে আমরা অ্যারো ফাংশনটা লিখে থাকি। তো এখানে হচ্ছে কি আমরা প্যারামিটারের টাইপগুলো বলে দেবো। সো আমাদের প্যারামিটার হচ্ছে গিয়া, প্রথমটা হচ্ছে গিয়া এক্স, রাইট? সো এক্স ক্লোন আমরা বলে দেবো যে এটার টাইপ হচ্ছে গিয়া নাম্বার টাইপের ডেটা। ওকে, সো এরপর এটা হচ্ছে গিয়া ওয়াই। সো ওয়াই ক্লোন, এটার টাইপটা হবে হচ্ছে গিয়া নাম্বার টাইপের ডেটা, রাইট? সো এখানে আমরা নাম্বার টাইপের ডেটা রিসিভ করব। এরপরে আমরা রিটার্ন করব কি? সো আমরা রিটার্নের ক্ষেত্রে আমরা যেহেতু এর আগে আমরা এখানে বলে দিয়েছিলাম যে রিটার্ন টাইপটা হবে নাম্বার টাইপের। সো আমরা এখন কি করব, আমরা এখানে বলে দেবো যে ভাই আমাদের ফাংশনটা রিটার্ন করবে হচ্ছে গিয়ে একটা নাম্বার, রাইট? সো আমি এখানে নাম্বার বলে দিলাম। এখন আমি যদি, আমরা কিন্তু এই টাইপটা এখনো ইউজ করিনি, রাইট? সো জাস্ট এখন আমরা টাইপটা এখানে জাস্ট তৈরি করলাম, রাইট? তো আমরা চাচ্ছি যে আমাদের এই ফাংশনে আমরা উপরের যে টাইপটা আমরা তৈরি করেছি, তো এটাকে আমরা ইউজ করব। আমরা এই টাইপগুলোকে আমরা উঠিয়ে দেব। তো আমরা যদি এই টাইপগুলোকে উঠাই দেই, তাহলে এখানে কিন্তু আমাদেরকে অলরেডি এরর দেওয়া শুরু করছে। তার মানে এখানে আমি যদি একটু হোভার করি, যে বলতেছে প্যারামিটার ওয়াই ইমপ্লিসিটি হ্যাজ এনি টাইপ, রাইট? সো আমরা চাচ্ছি যে আমরা এখানে বলে দিব। তো আমরা সেটা বলার জন্য জাস্ট এখানে কি করতে হবে, আমরা যেমন ভেরিয়েবলে টাইপগুলোকে বলে দিতাম, তো এখানে আমরা জাস্ট ক্লোন দিয়ে টি মাই ফাংশন 2, সো এটা বলে দিলে দেখো এররগুলো কিন্তু চলে গেছে, রাইট? সো আমি একটু কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিচ্ছি। তো এখন আমাদের এররটা কিন্তু চলে গেছে, রাইট? সো এইভাবে আমরা কি করতে পারি, যে আমাদের ফাংশনের টাইপগুলোকে আমরা বাহিরে আমরা তৈরি করে আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এরপরে হচ্ছে কি আমরা একটু মেথড নিয়ে কথা বলতে চাচ্ছি। তো মেথড কাকে বলে? আসলে আমরা যখন কোনো একটা অবজেক্টের ভিতরে একটা ফাংশনকে লিখি, তখন সেইটাকে বলে মেথড। তার মানে অবজেক্টের ভিতর যখন ফাংশনটাকে লেখা হয়, তখন সেটাকে আর ফাংশন বলা হয় না, সেটাকে বলা হয় একটা মেথড, রাইট? সো আমরা একটা মেথড তৈরি করি এবং সেটার টাইপগুলোকে আমরা ডিফাইন করব। সো আমরা এখানে কনস্ট্যান্ট দিয়ে ডিক্লেয়ার করি। সো কনস্ট্যান্ট ইকুয়াল টু, ওকে, সো আমরা এখানে প্রথমে আমরা ব্র্যান্ড নেমটা দিতে যাচ্ছি। সো ব্র্যান্ড ক্লোন হচ্ছে গিয়া, এখানে আমাদের ব্র্যান্ড নেমটা দিতে হবে। সো আমরা এখানে ব্র্যান্ড নেমটা দিব হচ্ছে গিয়া টেসলা, TESLA। সো টেসলা এটা একটা বিখ্যাত ব্র্যান্ড, যেহেতু আমরা টেসলাই ব্যবহার করতেছি। সো এরপরে হচ্ছে গিয়া আমাদের কোন সালে এটা বের হয়েছে, সো YEAR। সো আমরা ইয়ারটা দিয়ে দিচ্ছি। সো আমরা এটা দিচ্ছি যে 2024 সালে, রাইট? এবং আমরা চাচ্ছি যে এই ডিটেলসগুলোকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি, জাস্ট কি করে, একটা মেথডকে কল করে। তো আমরা সেটা করার জন্য আমরা এখানে একটা ফাংশন নিয়ে নিব। সো এখানে আমরা ফাংশনের মেথড, মানে যেহেতু আমরা একটা অবজেক্টের ভিতরে ফাংশন লিখবো, তখন এটা কি হয়ে যাবে, একটা মেথড হয়ে যাবে। সো আমরা এখানে যদি লিখি যে প্রিন্ট কার, সো আমরা প্রিন্ট কার নামে একটা কি দিয়ে দিলাম, মানে হচ্ছে গিয়া প্রপার্টি। সো এরপরে আমরা এখানে একটা ফাংশন দিয়ে দেবো, FUNC ফাংশন, এন্ড দেন হচ্ছে গিয়া এখানে, ওকে। সো আমরা এখানে প্রিন্ট কার, সো আমরা কারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে আমরা এখানে প্রিন্ট করবো, রাইট? সো আমরা এখানে CLG করব। সো CLG করার জন্য আমি জাস্ট কি করতেছি, এখানে ব্যাকটিক ইউজ করতেছি, যার কারণে আমি এখানে কি করতে পারবো, স্ট্রিং এর ভিতরে ভ্যারিয়েবলগুলোকে লিখতে পারবো, রাইট? সো আমি কি করতেছি যে কার ব্র্যান্ড ইজ, এরপরে $সাইন দিয়ে কার্লি ব্রেস দিয়ে দিচ্ছি। সো আমরা কি করতেছি, এখন আমরা যেহেতু এটা যেহেতু আমাদের নর্মাল ফাংশন, রাইট?
নর্মাল অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশন কাকে বলে? মানে যে ফাংশনের কোনো নাম থাকে না, রাইট? সো এই ফাংশনের দেখো কোনো নাম নেই, তার মানে কি এটা হচ্ছে গিয়ে একটা অ্যানোনিমাস ফাংশন। এবং এটা আমরা এখন কি হয়ে গেছে, এটা একটা মেথড হয়ে গেছে, রাইট? সো আমাদের এই অ্যানোনিমাস নর্মাল ফাংশনের ভিতরে আমরা কি করতে পারি, আমরা ওর যেহেতু এখানে ব্র্যান্ড রয়েছে, ইয়ার রয়েছে, সো এইগুলাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা দিস কিওয়ার্ডটা ব্যবহার করে আমরা অ্যাক্সেস করতে পারি, রাইট? কিন্তু আমাদের অ্যারো ফাংশনের ক্ষেত্রে কি করে না, দিসটা এখানে কাজ করে না, রাইট? তো আমরা যদি আমাদের ব্র্যান্ড নেমটাকে প্রিন্ট করাতে চাই তাহলে দিস ডট, দেখো এখানে কিন্তু সাজেশনে বলে দিচ্ছে যে ব্র্যান্ড, তো আমরা এখানে ব্র্যান্ডটাকে প্রিন্ট করাতে চাচ্ছি এবং আমরা কি চাচ্ছি এরপরে অ্যান্ড হচ্ছে গিয়া অ্যান্ড আমরা চাচ্ছি যে আমাদের ইয়ারটা, মানে কোন সালে এই গাড়িটা বের হচ্ছে আর কি, তৈরি হয়েছে। তো আমরা চাচ্ছি ইয়ারটা, অ্যান্ড ইয়ার হচ্ছে গিয়া কত, $, এরপর হচ্ছে গিয়া দিস ডট, দেখো যে এখানে দেওয়া আছে যে ইয়ার, তো আমরা ইয়ারটাকে আমরা এখানে দিয়ে দিলাম, রাইট? সো এখন এটা একটু সরিয়ে দেই, ওকে, রাইট। সো এর বেশি আর সরতে চাচ্ছে না, তো আমাদের আর প্রবলেম হচ্ছে না। তো আমরা কি করব এখন, আমরা এখানে আমরা একটা অবজেক্টকে আমরা এখানে তৈরি করতে পারছি, রাইট? তো এটা হচ্ছে কি আমাদের একটা অবজেক্ট। এখন এই অবজেক্টের ভিতরে যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনকে এখন কি বলা হয়, একটা মেথড। এখন আমরা যদি এখানে বলি যে CR ডট দেই, তাহলে দেখো এখানে আমরা যদি এখানে প্রিন্ট করি তাহলে ও কি করবে, এখানে কনসোল লগ আমাদেরকে করে দেখাবে, রাইট? সো এটা হচ্ছে কি বিষয়। তো আমি আর কনসোল লগ করে দেখলাম না, তো এটাই মানে ও কি করবে যে কার ব্র্যান্ড ইজ হচ্ছে গিয়া টেসলা ব্র্যান্ড এবং ইয়ারটা হচ্ছে গিয়া 2024, রাইট? সো আমি একটু ছোট করে দিচ্ছি। তো ও কি করবে, ও এটাকে প্রিন্ট করবে, রাইট? আমরা যখন এই প্রিন্ট কারকে কল দিব তখন ও আমাদেরকে ওইটা প্রিন্ট করে দেখাবে এবং আমরা চাচ্ছি যে এই কারের একটা প্রাইস দিয়ে দিব। তো আমরা প্রাইসটা এখন কি করে দিব, তো প্রাইসটা দেওয়ার জন্য আমরা জাস্ট এইখানে আমরা একটা প্রাইস পাঠিয়ে দিতে পারি, যে ধরো যে $1000। সো যদিও এটা আসলে ভুল, কিন্তু আসলে আমরা এক্সাম্পলের ক্ষেত্রে দিচ্ছি যে $1000। তো এখন আমরা এইটাকে আমরা রিসিভ করব কোথায়, এটাকে আমরা এখানে রিসিভ করব। তো এখানে রিসিভ করার জন্য আমরা এখানে জাস্ট প্রাইস দিয়ে দিচ্ছি এবং এইটার টাইপটাকে আমরা বলে দিব যে নাম্বার টাইপের, ওকে। তো এখন কি বলতেছে যে প্রাইস, আমরা এখন কি করব, এই প্রাইসটা আমরা এখানে ইউজ করব। তো এখন এটা ইউজ করার জন্য ইয়ারটা হচ্ছে গিয়া 2024 অ্যান্ড প্রাইসটা হচ্ছে গিয়া $, প্রাইসটা হচ্ছে গিয়ে আমাদের এই যে প্রাইসটা আমরা রিসিভ করছি সেটা। তো এখন আমরা কি করতে পারছি, যে আমরা বাহির থেকে একটা ভ্যালু আমরা প্রোভাইড করতে পারছি, যেটা আমাদের মেথডের ভিতরে গিয়ে আমরা এখানে সেটাকে আবার প্রিন্ট করতে পারছি, রাইট? আমরা কি করলাম, আমরা এখানে ওটা টাইপও বলে দিলাম। এখন আমরা যদি চাই যে আমাদের লাইক ধরো যে কার ডট দিলেই আমরা প্রিন্ট কার এবং ইয়ার প্রত্যেকটা জিনিস এখানে পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে কি আমাদের জাভাস্ক্রিপ্টের মেথড। তো আমরা যদি এখানে চাই যে যে কোনো প্যারামিটার এখান থেকে পাস করতে পারি, মানে আর্গুমেন্ট পাস করতে পারি মেথডের ভিতর, এবং এখানে আমরা রিসিভ করতে পারি। সো এটাই হচ্ছে কি আমাদের মেথড। এবং আমরা এখন আলোচনা করব স্প্রেড অপারেটর নিয়ে। সো স্প্রেড অপারেটরটা কি, তো ধরো যে আমাদের এখানে একটা অবজেক্ট আছে, সো অবজেক্টটা আমরা একটা অ্যারে নিয়ে নিই। সো অ্যারেটা নেওয়ার জন্য আমি এখানে কনস্ট্যান্ট, ধরো যে এখানে কালার COLORS কালার্সের একটা অ্যারে থাকবে। সো এটার আমি টাইপটা বলে দিচ্ছি যে এখানে টাইপটা হবে হচ্ছে গিয়া string স্ট্রিং এর অ্যারে হবে। সো এখানে ইকুয়াল টু দিয়ে আমরা এখানে কালার বলে দিব। সো কালারটা হচ্ছে গিয়া ধরো যে এখানে রেড এবং ব্ল্যাক, এরপরে আমরা দিতে পারি ব্লু, ওকে। সো এই তিনটাই থাক এখানে। তো এখন আমরা যদি এখানে হোভার করি, যে এখানে বলে দিচ্ছে যে এটা হচ্ছে গিয়া একটা স্ট্রিং টাইপের অ্যারে, রাইট? সো এখন আমরা চাচ্ছি যে আমাদের এটা ইকুয়াল টু আমাদের যে এই যে অ্যারেটা আছে, এটার ভিতর কি করলাম, যে এই নতুন যে গ্রিন এবং পিঙ্ক যে নিউ অ্যারে আছে, এটার ভিতর আমরা কি করলাম, দুইটা নতুন কালার অ্যাড করলাম। এখন আমরা চাচ্ছি যে এই যে কালার্সের ভিতরে যে কালারগুলো আছে, তো আমরা চাচ্ছি যে ওই কালারগুলাও আমাদের এখানে আনতে চাচ্ছি। নিউ অ্যারে ডট পুশ মেথড ইউজ করে যদি আমরা কালার্সকে যদি আমরা পুশ করি, তাহলে দেখো ও কিন্তু একটা এরর দিচ্ছে। তার মানে কি, সিনারিওটা কি, আমাদের এটা হচ্ছে কি একটা স্ট্রিং টাইপের অ্যারে, ও কি করতেছে, জাস্ট এরকম পুরো একটা অ্যারে এইখানে এরকম ভাবে পুশ করতেছে। তার মানে কি, ও আমাদেরকে ঠিক এরর দিচ্ছে যে এটা হচ্ছে কি শুধু স্ট্রিং টাইপের অ্যারে। তার মানে তুমি কি করছো, যে স্ট্রিং টাইপের ভিতর তুমি একটা অ্যারে টাইপের ভ্যালু স্টোর করতেছো, পুশ করতে চাচ্ছ, যার কারণে আমাদেরকে এরর দিচ্ছে। এখন আমরা এটা কি করতে পারি, আমরা স্প্রেড অপারেটরের মাধ্যমে আমরা এটাকে
সহজেই করে ফেলতে পারি। সেটা করার জন্য আমরা কি করতে পারি যে এখানে একটা কমা দিয়ে আমরা ডট 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 সমস্ত যে কালার্সগুলো আছে সেগুলোও আমি নিয়ে আসতে চাচ্ছি, যার কারণে আমরা কি করলাম এখানে স্প্রেড অপারেটর ব্যবহার করলাম। স্প্রেড অপারেটর এবং রেস্ট অপারেটর, এখন এটা দেখতে কিন্তু সেমই, 3টা ডট দেখতে সেমই। এখন এটার ব্যবহারের ক্ষেত্রে এটার নামটা পরিবর্তন হয়। আমরা এই ক্ষেত্রে যদি মানে কোনো একটা অ্যারেকে কপি করতে চাই, ডুপ্লিকেট করতে চাই কোনো একটা অ্যারের প্রপার্টি, মানে অ্যারের কোনো ভ্যালুগুলোকে, তো সেই ক্ষেত্রে এগুলাকে বলা হয় কি স্প্রেড অপারেটর। কিন্তু আমরা যদি কোনো একটা ফাংশনের ভিতর থেকে প্যারামিটারগুলোকে আমরা কি করতে চাই, অ্যারেতে কনভার্ট করে নিতে চাই, ফাংশনের প্যারামিটারের ভিতরে যদি আমরা এই 3টা ডট ইউজ করি তখন এটার নাম চেঞ্জ হয়ে যাবে, ওইটাকে বলে রেস্ট অপারেটর, রাইট? সো তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি কোনো অবজেক্টকে কপি করি কিংবা কোনো একটা অ্যারেকে কপি করি তাহলে সেখানে ওইটাকে বলা হবে কি, এটাকে বলা হবে হচ্ছে গিয়া স্প্রেড অপারেটর। আর যদি ফাংশনের প্যারামিটারের ভিতরে ইউজ করি সেটাকে বলা হবে রেস্ট অপারেটর। তো আমরা যদি একটা অবজেক্টে ক্লোন করি যে লাইক const constant user on ইকুয়াল টু যে টেস্ট ইউজার এজ হচ্ছে গিয়া 24। ওকে, সো এখন আমি চাচ্ছি যে আমাদের নতুন একটা আমরা অবজেক্ট তৈরি করব যেখানে আমরা এই যে প্রপার্টিগুলো আছে এগুলাকে আমরা ক্লোন করব, মানে এটা থেকে কপি করে নিব, রাইট? সো সেটা করার জন্য আমরা যে কনস্ট্যান্ট নিউ ইউজার ইকুয়াল টু আমরা সেটা বলে দিতে পারি লাইক ধরো যে এখানে নেম এজ, তো সমস্ত আমি কি করতে চাচ্ছি এইটার সবকিছুকে কপি করে আনতে চাচ্ছি, রাইট? তো আমি কি করবো এখানে ডট 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 ইউজার 1 এটা বলে দিলাম। এখন আমরা চাচ্ছি যে এখানে আমাদের ইউজার অনের এই দুইটা তো আমরা এখানে নিয়ে আসলাম, এখন আমরা চাচ্ছি যে আমরা আরো এখানে এক্সট্রা প্রপার্টি অ্যাড করতে চাচ্ছি। তো সেটা করার জন্য ধরো যে নেম এজ, এরপরে ইজ ম্যারিড, ধরো যে এখানে ট্রু বলে দিলাম। ওকে, এখানে আরো প্রপার্টি চাইলে অ্যাড করা যেতে পারে যা আমাদের ইচ্ছা আর কি। তো এটা হচ্ছে বিষয়। তো আমরা কি করলাম এখানে একটা অবজেক্টকে কপি করলাম এবং এখানে আমরা আরেকটা অ্যারেকে কপি করলাম। সো কপি করে নতুন আরেকটা অ্যারেতে রূপান্তর করলাম। সো এটা হচ্ছে গিয়া স্প্রেড অপারেটরের ব্যবহার। তো এখন আমরা দেখবো যে আমরা রেস্ট অপারেটর কিভাবে ব্যবহার করতে পারি। সো রেস্ট অপারেটরটা হচ্ছে ধরো যে ফাংশন ওকে, আমি অ্যারো ফাংশন ডিক্লেয়ার করি যে কনস্ট্যান্ট ধরো যে ইউজার্স হচ্ছে গিয়ে একটা ফাংশন ইকুয়াল টু এখানে ধরো যে ইউজার 1 ইউজার 2 ইউজার 3। ওকে, এটাকে এন্টার করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই ইউজারগুলোকে দিয়ে আমি কি করব একটা অ্যারে তৈরি করতে চাচ্ছি। তো আমি যদি এই ফাংশনটাকে কল করি, তো আমি এই নামটা যদি কপি করে এখানে যদি আমি জাস্ট কল করে দিই, সো আমরা এটার একটা টাইপ তৈরি করি। এই টাইপ তৈরি করার জন্য টাইপ টি ইউজার ইকুয়াল টু এটা হচ্ছে গিয়ে ইউজার 1 ক্লোন হবে স্ট্রিং, ইউজার 2 ক্লোন হবে স্ট্রিং এবং ইউজার 3 ক্লোন হবে হচ্ছে গিয়ে স্ট্রিং টাইপের। আর এটা রিটার্ন, এটা কোনো কিছু রিটার্ন করবে না। তো কোনো কিছু যদি না রিটার্ন করে সেক্ষেত্রে কি বলতে হয়, void মানে হচ্ছে গিয়ে ভয়েড, মানে হচ্ছে গিয়ে কোনো কিছু রিটার্ন করবে না। ওকে, সো এখানে আমি চাচ্ছি যে এখন যে এইগুলার একটা অ্যারে তৈরি করব। ধরো যে তুমি কি করলা, এগুলাকে ম্যানুয়ালি ধরে ধরে অ্যারেতে পুশ করে করে একটা অ্যারে তৈরি করলা, কিন্তু আমরা চাচ্ছি যে এখানে আমরা ম্যানুয়ালি করব না, আমরা একটা অ্যারে রেস্ট অপারেটর ব্যবহার করে তৈরি করব। তো সেটা করার জন্য আমরা চাচ্ছি যে ধরো যে এখানে ইউজার্স অ্যারে। ওকে, সো এখন এটা আমরা টাইপটা বলে দিব। তো আমরা চাচ্ছি যে আমরা এখানে ডাইনামিক্যালি টাইপটা বলে দিব, যাতে করে আমরা ইউজার তো সমস্ত কিছু কি হবে স্ট্রিং টাইপের হবে। তো আমরা চাচ্ছি যে আমাদের এখানে তো 3টা ইউজার আছে, তো যখন আমাদের এখানে 10টা ইউজার আসবে তখন আমাদেরকে এখানে 10টা বার এখানে টাইপ বলে দিতে হবে। তো সেটা আমরা করব না, তো আমরা চাচ্ছি যে আমরা এখানে ডাইনামিক্যালি বলে দেব। তো আমরা এখানে বলতেছি যে রেস্ট অপারেটর ডট ডট ডট, মানে যখন আমি এই 3টা ডট আমি ফাংশনের প্যারামিটার মানে ফাংশনের ভিতরে ইউজ করলাম তখন এটা কি হয়ে গেল রেস্ট অপারেটর, তখন এটা নাম চেঞ্জ হয়ে গেল। তো এটা হচ্ছে বিষয়। এখন আমি চাচ্ছি যে এটার টাইপটা বলে দিতে। তো আমি টাইপটা বলার জন্য এখানে ক্লোন দিয়ে স্ট্রিং অ্যারে। সো এখন তুমি যদি এখানে 100টা ভ্যালু দাও তাহলেও কি ধরে নিবে যে ওইটা স্ট্রিংয়ে আসতেছে, ঠিক আছে? ওর টাইপটা এখানে আমরা বলে দিলাম। এটা আমাদের একটা অ্যারেতে রূপান্তর হয়ে গেছে। তো এখন আমরা এখানে কি করতে পারি, clg কনসোল লগ করতে পারি আমাদের ইউজার অ্যারে। ওকে, সো এটাকে আমরা ইউজার অ্যারেতে কনভার্ট হয়ে গেল। তো এটা হচ্ছে বিষয়। এখন আমরা যদি এখানে
সো আমরা আরও ইচ্ছা মতো আমরা এখন পাস করতে পারি। আগে তো সীমাবদ্ধ ছিল যে আমরা এখানে 3টাই পাস করতে পারবো, এখন ধরো যে এখানে আমি আরেকটা দিলাম যে ROWSSAN। সো এখন দেখো এখানে আমরা 4টা দিছি, তারপরে আমাদেরকে কোনো এরর দিচ্ছে না, তার মানে এখানে ডাইনামিক্যালি আমরা বলে দিছি, মানে যতগুলো আমরা এখানে প্যারামিটার দেই না কেন ও কি করবে, ও একটা অ্যারেতে কনভার্ট করবে। এখন আমরা এগুলোকে রান করে দেখবো। তো রান করার জন্য আমি টার্মিনালটা ওপেন করতেছি। তো আমাদের রান কমান্ডটা কি ছিল, TSC_WATCH ওয়াচ কমান্ডটা দিয়ে হিট করলে তাহলে আমাদের প্রজেক্টটা ওয়াচ করা শুরু করে দেবে। এবং এই লিস্টের ভিতর যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের সবকিছু জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়ে গেছে, রাইট। ES5 আমরা যে আউটপুটটা নিচ্ছিলাম তো ওটাতে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা প্রজেক্টটাকে রান করেছিলাম কি দিয়ে, লাইক হচ্ছে গিয়া আমি যদি কাট করি আমাদের নিজস্ব একটা কমান্ড তৈরি করা ছিল, রাইট। তো প্যাকেজ.json-এ যদি চলে আসি তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা যে tsdev এই কমান্ডটা আমরা তৈরি করেছিলাম npm এর, রাইট। সো আমরা চাইলে এই কমান্ডটাকে একটু মডিফাই করতে পারি ইচ্ছা মতো। তো এইটাকেও আমরা উঠিয়ে দিলাম, জাস্ট dev থাকলো। তাহলে এখন আমাদের কমান্ডটা কি, তো npm run dev দিলে আমাদের প্রজেক্টটা ওয়াচ করা শুরু করবে। তো npm run and then dev, তো এটা দিলে আমাদের প্রজেক্টটা ওয়াচ করা শুরু করবে, রাইট। সো এটা হচ্ছে কি আমাদের স্ক্রিপ্ট লেখা। তো আমি এটা আমার প্রয়োজন নেই, এটা আমি উঠিয়ে দিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের স্ক্রিপ্ট। ওকে, তো আমরা যদি এখন যাই আমাদের, তো এখানে দেখতে পাবো যে আমাদের জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমরা এই জাভাস্ক্রিপ্ট ফাইলকে রান করাতে চাই তাহলে কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে আমরা এখানে কি করতেছি, সিডি আমরা ডিস্টের ভিতর প্রবেশ করতেছি। ডিস্টের ভিতর চলে গেলাম চেঞ্জ ডিরেক্টরি দিয়ে। এখন আমরা এই জাভাস্ক্রিপ্ট ফোল্ডারটাকে মানে ফাইলটাকে রান করব। তো সেটা করার জন্য node index.js। ওকে, এখন যদি আমরা রান করি দেখো এই যে প্রথমে আমাদের কারটা চলে এসেছে, যে কার ব্র্যান্ড ইজ টেসলা অ্যান্ড ইয়ার হচ্ছে গিয়া 2024 অ্যান্ড প্রাইস হচ্ছে গিয়া $1000। এবং আমাদের যে অ্যারেটা আমরা প্রিন্ট করেছিলাম, যে 4টা অ্যারে, সেই অ্যারেটা কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে, রাইট। সো তোমরা যদি দেখো তো এটা হচ্ছে কি ES5 এর কোড। তো আমরা এটাকে কাট করে মানে কেটে দিলাম। তো এটা হচ্ছে বিষয়, আমরা কি করছিলাম, এই যে অ্যারেটাকে আমরা এখানে প্রিন্ট করেছিলাম এই যে এই ভিতরে, আমরা এখান থেকে রেস্ট অপারেটরের মাধ্যমে নিয়ে আমরা কি করছিলাম, এখানে জাস্ট প্রিন্ট করতেছিলাম। এবং আমরা কি করতেছিলাম, আমাদের যে একটা মেথড তৈরি করেছিলাম সেটাকে আমরা এখানে কল করেছি, রাইট। সো এটা হচ্ছে কি আমাদের সেই যে আমরা একটা অবজেক্ট তৈরি করছিলাম এবং ওর ভিতরে একটা ফাংশন। তো ফাংশনটা যখন অবজেক্টের ভিতর ইউজ করা হয় তখন সেটাকে মেথড বলে। আমরা কার ডট এবং প্রিন্ট কার এটা আমরা লিখে দিয়েছিলাম। তো আমরা চাচ্ছি যে এখানে প্রাইস আমরা USD দিয়ে দেবো, USD। ওকে, আমি কন্ট্রোল সেভ দিলাম। এখন আমি কি করলাম, এখন আমি আমার প্রজেক্টটাকে আবার আমি রান করাতে চাচ্ছি, মানে জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে। তো সিডি ডট ডট দিয়ে আমি ব্যাকে চলে গেলাম। এরপরে npm run dev দিয়ে আমার যে চেঞ্জ করেছি এখানে USD লিখেছি, তো সেটাকে আমি যদি আবার জাভাস্ক্রিপ্টে আমার আপডেট করতে হবে, যার কারণে আমি আবার ওয়াচ করব। dev দিলে আমার ওয়াচ হয়ে যাবে। ওকে, ফাইল চেঞ্জেস, তো ওটা জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে ফেলছে। এখন আমি কি করব, আবার চেঞ্জ ডিরেক্টরি দিয়ে, ওকে সিডি চেঞ্জ ডিরেক্টরি, আমি চাচ্ছি যে ডিস্টের ভিতর চলে গেলাম। এরপরে নোড index.js দিয়ে আমি এন্টার মারলাম। এখন দেখো এখানে কার ব্র্যান্ড ইজ টেসলা অ্যান্ড ইয়ার হচ্ছে 2024 অ্যান্ড প্রাইস ইজ $1000 রাইট। এবং আমাদের যে অ্যারেটা আমরা প্রিন্ট করেছিলাম সেটা আমরা পাচ্ছি। তো এটা ছিল হচ্ছে কি আমাদের বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের রেস্ট অপারেটর এবং স্প্রেড অপারেটর, তো তার মানে এই দুইটা অপারেটরের, রেস্ট অপারেটর এবং স্প্রেড অপারেটর, এই দুইটা হচ্ছে গিয়ে দেখতে সেম, লাইক হচ্ছে গিয়ে এই যে 3টা ডট, আর এখানেও ফাংশনের ভিতরে আমরা কি করেছি, লাইক এই যে এখানে 3টা ডট দিয়েছি, রাইট। সো এখন আমরা যদি যে 3টা ডট যখন একটা ফাংশনের প্যারামিটারগুলোকে আমরা নেওয়ার জন্য মানে অ্যারেতে কনভার্ট করব, যখন এইখানে ইউজ করব তখন এটার নাম হবে রেস্ট অপারেটর। আর যখন আমরা এই যে কোনো একটা এই যে ইউজার দেখা যাচ্ছে ইউজার অনকে আমি ক্লোন করে ওর দুইটা প্রপার্টি ক্লোন করে আমি নতুন আরেকটা প্রপার্টি অ্যাড করে নতুন একটা অবজেক্টে রূপান্তর করছি, রাইট। সো তখন হচ্ছে গিয়ে ওইটাকে কি বলে, স্প্রেড অপারেটর বলে। সো আশা করি বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।